মহাত্মা গান্ধী বলেছিলেন, যখন ভারত গভীর নিদ্রায় ছিল তখনও বরিশাল ছিল সদা জাগ্রত। আর তাই বরিশালকে কখনোই কোনো ভিনদেশি শাসকদের পক্ষে সেভাবে আয়ত্ত করা সম্ভব হয়নি। বরিশালের মানুষ সর্বদা ছিল স্বাধীনচেতা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আর সেই বরিশালের অন্যতম প্রাচীন ও গর্বের প্রতিষ্ঠান বরিশাল ব্রজমোহন কলেজ তথা বিএম কলেজ। চলুন জেনে নেই বিএম কলেজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। 1889 সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। 1965 সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয় ও স্নাতকোত্তর শ্রেণীতে 21টি বিষয়ে পাঠদান করে থাকে। সর্বশেষ 2014 সালের 10ই জানুয়ারি প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য এর নেতৃত্বে প্রফেসর নাসিম হায়দার এর সহযোগিতায় পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স চালু করা হয়। কলেজে ছাত্রদের জন্য 3টি মুসলিম হোস্টেল, মহাত্মা অশ্বিনী কুমার হোস্টেল, কবি জীবনানন্দ দাশ হিন্দু হোস্টেল এবং মেয়েদের জন্য 4 তলা ভবনের একটি হোস্টেল, বনমালী গাঙ্গুলি মহিলা হোস্টেল রয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা 40,000। এখানে একটি বাণিজ্য ভবন, 3টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, 4টি বিজ্ঞান বিভাগ ও 3টি খেলার মাঠ রয়েছে। এছাড়া 2 প্রান্তে 2টি দিঘি কলেজের সৌন্দর্যকে করে তুলেছে মনোমুগ্ধকর। এবার চলুন ঘুরে দেখা যাক। কলেজের প্রধান ফটক থেকে প্রবেশ করলেই বাম পাশে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, যা কালীপ্রসন্ন হল নামে পরিচিত। সেখান থেকে একটু সামনে আগানোর পর বাঁ দিকে গেলেই বিজ্ঞান ভবন, যেখানে রয়েছে গণিত বিভাগ, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ও পরিসংখ্যান বিভাগ। এর একটু পাশেই রসায়ন ভবন। রসায়ন ভবন দেখা শেষে আবার প্রধান সড়কে ফিরলাম। সেখানেই ছিল বোটানিক্যাল গার্ডেন। এরপর একটু সামনে আগানোর পর পাশেই দেখতে পেলাম রোভার ডেন। সেখান থেকে ডানে মোড় নিতেই পদার্থবিজ্ঞান ভবন তথা মূল ভবন। লাল কংক্রিটের এমন সুন্দর নকশা আপনার মন কাড়বে। মূল ভবনের সামনেই সুবিশাল মাঠ। মূল ভবনের একটু ডান পাশেই ছোটদের জন্য শিশু নিকেতন, আর বায়ে মোড় নিলে জীবনানন্দ হলের রাস্তা, আর সোজাসুজি গেলে মুক্তমঞ্চ হয়ে ব্যবসায় প্রশাসন ভবন। চলুন শিশু নিকেতন ঘুরে দেখা যাক। তার একটু পাশে মাধ্যমিক ভবন। এবার চলুন জীবনানন্দ হল ঘুরে দেখে আসি। জীবনানন্দ হল ঘুরতে গিয়ে রাস্তার বাঁ পাশে পড়বে সুবিশাল মাঠ, যা মূলত মূল ভবনের সামনের মাঠ, এবং বাঁ পাশে পড়বে দৃষ্টিনন্দন একটি দিঘি। দিঘির শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ আপনাকে সত্যি একটা অন্যরকম অনুভূতি দিবে। মনে পড়ে যাবে জীবনানন্দের
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো বা শঙ্খচিল অথবা বক শালিকের বেশে। মনে হবে জীবনানন্দ দাশ আপনার পাশেই হাঁটছে। আমি যতবার বিএম কলেজে প্রবেশ করেছি ততবারই মনে হয়েছে তিনি আমার পাশেই হাঁটছেন, আর মনে পড়ে যাবে তার কবিতার চরণ। সুরঞ্জনা ওইখানে যেও নাকো, বলো নাকো কথা ওই যুবকের সাথে, কিংবা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অবশেষে পৌঁছালাম জীবনানন্দ হল তথা হিন্দু হোস্টেল। যদি ধানসিঁড়ি না ফিরে তবে জীবনানন্দ ফিরবে কার তীরে। এই লেখা দেখে মনের ভিতর কেমন যেন একটা হাহাকার অনুভূত হয়। জীবনানন্দকে কাছ থেকে দেখার প্রবল ইচ্ছে জাগে। জীবনানন্দ হলের পাশেই মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস। এবার আবার মূল ভবনের কাছাকাছি আসা যাক। এটা উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। এখানে নাচ, গান, কবিতা ও আবৃত্তি শেখানো হয়। দেয়ালে দেখতে পেলাম বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের উদ্ধৃতি ও মুক্তিযুদ্ধের ছবি। একটু সামনে আগালেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মহান মুক্তিযুদ্ধে ব্রজমোহন কলেজের এত এত বীর সন্তানদের নাম দেখে সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে হালকা খিদে পেয়ে বসলো, তাই 20 টাকা করে এক প্লেট ভেলপুরি খেয়ে নিলাম। এখানকার প্রায় সব খাবারেরই আলাদা একটা সুনাম রয়েছে। তারপর সামনের দিকে আগালেই মুক্তমঞ্চ। এই মঞ্চে মূলত বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তার একটু সামনে আগালেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল শাখার কক্ষ। এর পাশেই ব্যবসায় শিক্ষা ভবন। চলুন দেখে নেওয়া যাক। ব্যবসায় শিক্ষা ভবনের পাশেই সুবিশাল মাঠ রয়েছে। এর একটু সামনে সংস্কৃতি ভবন, তার পাশেই পরীক্ষা ভবন। আজ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এবার চলুন কলা ভবন ঘুরে দেখি। এখানেও পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। পাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এর একটু সামনেই সুবিশাল লাইব্রেরি ভবন। এখানে প্রায় 40,500 বই রয়েছে। তার একটু সামনে বিএম কলেজের মসজিদ। চলুন ঘুরে দেখি। তার পাশে প্রশাসনিক ভবন। এর সামনের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। চলুন ঘুরে দেখি। একটু সামনে আগালেই শহীদ মিনার। এখানে দাঁড়ালেই দেশের ভাষা শহীদদের কথা মনে পড়ে আবেগাপ্লুত হতে হয়। এভাবে বিএম কলেজের প্রায় সম্পূর্ণ জায়গা ঘুরে দেখার পর আমরা মসজিদ গেট হয়ে নিজ গন্তব্যে রওনা দেই।